সাহাবী হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু এর জীবনের এক অনন্য ঘটনা। ঈমান, ত্যাগ ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কার রুক্ষ পাহাড়, উত্তপ্ত বালুকামো পথার অত্যাচারে ভরা সেই সময়টাতে ইসলাম গ্রহণ করা ছিল সবচেয়ে বড় সাহসের কাজ। ঠিক সেই সময়েই যিনি নিঃশর্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, তখন অনেকেই সন্দেহ করল, কেউ কেউ বিদ্রূপ করল, কেউ আবার শত্রু হয়ে উঠল। কিন্তু হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি না করে বলেছিলেন, তিনি যদি বলেন তবে নিশ্চয়ই সত্য বলেছেন। এই নিঃশর্ত বিশ্বাসের কারণেই তিনি সিদ্দিক উপাধি পান। মিরাজের ঘটনার পরের সেই দিন একদিন মক্কার কাফিররা খুব উত্তেজিত হয়ে উঠল। তারা ছুটে গেল হজরত আবু বকর রাজিয়াল্লাহু এর কাছে। ব্যঙ্গ করে বলল, তোমার বন্ধু নাকি বলছে সে এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আকাশে গিয়েছে, আবার ফিরে এসেছে। তারা ভাবছিল এবার হয়তো আবু বকর সন্দেহ করবে, কিন্তু তিনি শান্তভাবে বললেন, তিনি যদি এটা বলে থাকেন তবে অবশ্যই সত্য। লোকেরা অবাক হয়ে গেল। তারা বলল, তুমি কি বুঝতে পারছ কি বলছ? আবু বকর রাজিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আমি তো প্রতিদিনই বিশ্বাস করি যে তার কাছে আসমান থেকে ওহী আসে। তাহলে এক রাতের এই সফর বিশ্বাস করতে আমার কি অসুবিধা? এই ঘটনার পর থেকেই সবাই বুঝে গেল, আবু বকর শুধু বন্ধুই নন, তিনি ইসলামের জন্য নিজের হৃদয়, জীবন ও বিশ্বাস সবকিছু উজাড় করে দিয়েছেন। হিজরতের রাতে অনন্য ত্যাগ। যখন মক্কার কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার পরিকল্পনা করল, তখন আল্লাহর আদেশে তিনি মদিনার দিকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। এই বিপজ্জনক যাত্রায় তার সঙ্গী হলেন হজরত আবু বকররা। তারা যখন শাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন, তখন শত্রুরা একদম কাছাকাছি চলে এল। তাদের পায়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। আবু বকর রাজিয়াল্লাহু আনহু ভয়ে কাঁপছিলেন, কিন্তু নিজের জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি তারা একটু নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথা শুনে আবু বকর রাজিয়াল্লাহু আনহু এর হৃদয় শান্ত হয়ে গেল। তিনি বুঝলেন, আল্লাহর উপর ভরসা থাকলে কোনো ভয়ই বড় নয়। দাসমুক্তির মহান কাজ। ইসলাম গ্রহণ করার পর থেকেই হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করলেন। মক্কায় অনেক মুসলিম দাসকে নির্মম নির্যাতন করা হতো। তাদের মধ্যে ছিলেন হজরত বিলাল রাজিয়াল্লাহু আনহু। একদিন তিনি দেখলেন বিলাল রাজিয়াল্লাহু আনহু কে রোদের মধ্যে ফেলে রেখে পাথর চাপা দেওয়া হচ্ছে, আর তিনি কষ্টের মধ্যেও বলছেন, আহাদ আহাদ। আবু বকর রাজিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন এবং অনেক দাম দিয়ে বিলাল রাজিয়াল্লাহু আনহু কে কিনে মুক্ত করে দিলেন। লোকেরা বলল, এত টাকা খরচ করে তুমি কি লাভ করলে? তিনি উত্তর দিলেন, আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু চাই না। শেষ জীবনের এক হৃদয়ছোঁয়া দৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর পুরো মদিনা কেঁপে উঠেছিল। অনেক সাহাবী বিশ্বাসই করতে পারছিলেন না। তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, যে মুহাম্মদ এর ইবাদত করত সে জেনে রাখুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক, আল্লাহ চিরঞ্জীব। এই কথায় সবাই বুঝে গেল, ইসলাম কোনো মানুষের ওপর নয়, আল্লাহর ওপর প্রতিষ্ঠিত। শিক্ষা। হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু এর এই জীবনের ঘটনাগুলো আমাদের শেখায়, নিঃশর্ত বিশ্বাস কিভাবে হয়। বন্ধুত্ব মানে শুধু সুখে থাকা নয়, বিপদে জীবন দেওয়া। সম্পদ আসল নয়, আসল হল আল্লাহর সন্তুষ্টি। ভয় নয়, ভরসাই মুমিনের শক্তি। তিনি শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন বিশ্বাস, ভালোবাসা ও ত্যাগের জীবন্ত দৃষ্টান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এই রকম আরও ইসলামী শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।